অন্নপূর্ণা ভান্ডারে আপডেটের পর আপডেট এসেই চলেছে। একটার পর একটা নতুন নতুন স্ট্যাটাস দেখাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে, এবং সেই স্ট্যাটাস গুলোর মানে কি, মোটামুটি প্রায় 5 ধরনের কিন্তু স্ট্যাটাস এখনো পর্যন্ত দেখাচ্ছে। কোন স্ট্যাটাস থাকলে আপনাকে কি করতে হবে, মানে আপনার কোন স্ট্যাটাস দেখালে কি করতে হবে, কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন, কবে পাবেন, কবে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমত, যদি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনি দেখছেন সেখানে দেখাচ্ছে, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে আপনার কোনো চিন্তাই নেই, আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার তারপরেও যদি টাকা না ঢোকে, আপনার ফর্ম অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাসে কিন্তু তারপরেও টাকা ঢুকছে না, তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে হবে। ব্যাংকে গিয়ে দেখুন আপনার যে ডিবিটি লিংক করা আছে কিনা। ঠিক আছে, গেল ক্লিয়ার। তবে অ্যাপ্রুভ যদি থাকে কোনো চিন্তা নেই, আপনার কোনো কাজ কোথাও গিয়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি করার দরকারই নেই। ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর যে স্ট্যাটাসটা বর্তমানে দেখাচ্ছে, যাদের কিনা রিজেক্টেড দেখিয়েছিল, যাদের কিনা রিজেক্টেড দেখিয়েছিল এখন তাদের কিন্তু আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এইবার কথা হলো, একটা বিষয় ভালো করে বুঝবেন যে রিজেক্টেড যাদের দেখিয়েছিল, কেন দেখিয়েছিল, মেনলি মানে ট্যাক্স, আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি যে 3টে কারণ, প্রধানত 3টে কারণ দেখেছিল। 3টে কারণের মধ্যে যে ট্যাক্স পে করার বিষয়গুলো, এগুলো নিয়ে কোনো সমস্যাই ছিল না। মেইন যে বিষয়টা সেটা হচ্ছে 3টে পাকা ঘর। আর পাকা বাড়ির বিষয়টা আর যাই হোক, অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যতার মানদণ্ড হতে পারে না আমার মনে হয়। কারণ হয়তো কেউ এক সময় বা পূর্বপুরুষরা বাড়ি করেছে কিন্তু তার বর্তমান অর্থনৈতিক অবস্থা খারাপ, তার অতটা ইনকাম নেই, তো সে কি করবে, সে পাবে না, এমনকি তাই। তো যাই হোক, এই বিষয়ে তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা আপনাদের মতামত জানাবেন। এবার আমরা স্ট্যাটাসে চলে আসি আবার। ঠিক আছে, তো স্ট্যাটাসে আমি কি বললাম, যাদের রিজেক্টেড দেখা যাবে তাদের আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। এবার এখানেই সমস্যা যে এই যে এনকোয়ারি, যদি আপনি 3টে পাকা বাড়ি আপনার থাকে এবং আপনার যদি আবার এনকোয়ারি হয়, সেই তো আপনার 3টে পাকা বাড়ি আবার এনকোয়ারিতে সেটাই উঠবে, তাই তো, এবং আবার আপনার ফর্ম রিজেক্ট হবে। এই হচ্ছে সমস্যা। এইবার দেখা যাক, আন্ডার এনকোয়ারি যাদের হয়েছে তারা অবশ্যই পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং যে পৌরসভা আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন, কারণ সেখানে যাদের যাদের আন্ডার এনকোয়ারি এসছিল তাদের কিন্তু ফর্ম মানে কিছু ডকুমেন্টস জমা নেওয়ার কাজ চলছে। কি কি ডকুমেন্টস, আপনার ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, তারপরে আপনার যে ব্যাংকের পাসবুকের ফার্স্ট যে পেজটা আছে সেটার জেরক্স, এবং আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করে থাকেন সেই অ্যাকনোলেজমেন্টের যে কাগজটা সেটা জেরক্স করে জমা নিচ্ছে কিন্তু। ঠিক আছে, এবং আপনাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, কোথাও কোথাও বাড়িতে বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে, আবার কোনো দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়েও ভেরিফিকেশন হচ্ছে, আবার কখনো কিন্তু ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো একটাই কনফিউশন থেকে যাচ্ছে যে যদি আপনার 3টে পাকা ঘরের জন্য আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে যতদিন সরকার এই নিয়মটা না পাল্টাচ্ছে তাহলে তো আপনার রিজেক্টই থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা, তাই না। তো যাই হোক, এই হচ্ছে একটা স্ট্যাটাস গেল। তারপরে আরো এই যে একটা স্ট্যাটাস রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড অথবা আন্ডার প্রসেস। অ্যাপ্লিকেশন সাবমিটেড অথবা আন্ডার প্রসেস, এই যে এই স্ট্যাটাসটা, এটা কাদের দেখাচ্ছে, যাদের কিনা পেমেন্ট ফেলিওর ছিল, যাদের কিনা একবার পেমেন্ট ফেলিওর হয়েছে তাদের কিন্তু আবার এখন এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস। এবার পেমেন্ট ফেলিওর হওয়ার কারণ কি, পেমেন্ট ফেলিওর মেন কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সব ঠিকঠাক আছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে গেছে। কেন, কারণ একটাই, আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখানে হয়তো আপনার ডিবিটি লিংক করা নেই, তাহলে সেটা তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরো কি কি স্ট্যাটাস দেখাচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। আরো কি কি স্ট্যাটাস দেখাচ্ছে, এরপরে ধরুন দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। যাদের কিনা শুধুমাত্র অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কিছু করবেন না, চুপচাপ বসে থাকুন ঘরে, কিছুদিন ওয়েট করুন, যদি টাকা না ঢোকে তারপরে দেখুন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। যদি স্ট্যাটাস চেঞ্জ হয়ে যায় সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এই লেখা দেখালে কোথাও দৌড়দৌড়ি, কোথাও ছুটোছুটি করার প্রয়োজন নেই, আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা যেটা বললাম আন্ডার এনকোয়ারির ব্যাপারটা তো আমি বলেই দিলাম। এইবার আরো একটা বিষয় আছে, সেটা কি, কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করেছিলেন সেখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাচ্ছে,
কিন্তু বেনিফিশিয়ারির নামটা দেখাচ্ছে না, মানে যে কিনা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে তার নাম দেখাচ্ছে না, এরকমও কিন্তু স্ট্যাটাস রয়েছে। তো আপনারা কি করবেন, যাদের এরকম স্ট্যাটাস রয়েছে ওয়েট করুন, সার্ভারের প্রবলেমের জন্য এরকম হতে পারে, কিছুদিন ওয়েট করুন, দেখুন নতুন কি স্ট্যাটাস দিচ্ছে, সেই মতো আপনাকে কিন্তু চলতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের স্ট্যাটাস থাকলে আপনাকে কি করতে হবে, কোন ভুলের জন্য আপনার এই স্ট্যাটাস দেখাচ্ছে। যদি এরপরও কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে আরো যদি নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।